سبحانك لا علم رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. آمنت بالله صدق الله العلي العظيم. দারুল উলুম দোহার জয়পাড়া বাজার মসজিদ এর উদ্যোগে আয়োজিত বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো আমি আমাকেই বলবো। এটা আমাদের বড়দের শিক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ, অন্তরের ব্যাধি অনুভব করি, তখন আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি, বয়ান করি। তো দেখা যায় ওই রোগটা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যায়। তা আমিও ওই উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করব আমার চিকিৎসার জন্য। এর মধ্যে আমার মতো যদি কেউ থাকে তারও উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমার বয়ানের সাথে যারা পরিচিত, আমার একটা ধরন আছে বয়ানের, সেটা হলো পড়া মুখস্থ করাই। মাদ্রাসায় ছাত্রদেরকে যেভাবে পড়াই, বয়ানও এইভাবেই করার চেষ্টা করি, একটু একটু করে মুখস্থ করায়া করায়া আগে। তো আজকেও যে একটা পড়া মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করবো, পড়া না পারলে মুরব্বীদেরকে কিছু বলবো না, ওই ছোট্ট গুড়াগাড়া যেগুলো আছে এগুলোরে কিন্তু মুরগি বানায় ইনশাআল্লাহ। আমার কথা বলে না ডরে। এগুলো বলছি কেন? মনোযোগ আকর্ষণের জন্য। আমরা চাই একটু কথাগুলো মনোযোগ সহ শোনেন আপনারা। যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয়? যে কোনো মানুষ, সেটা আপনার ব্যবসা হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দ্বীনি কাজ হোক, দুনিয়ার কাজ হোক, যে কোনো মানুষ তার কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয়? এক নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আরে একটা গরুও যখন আগায় যায়
তো বুঝতে হবে ও ঘাস দেখছে এই জন্য আগে যেতেছে। গরুরও একটা জীবনের টার্গেট থাকে, সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কি করে চলে? কয় জিনিস জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, বলেন এক নাম্বার। দুই নাম্বার সেই টার্গেট অনুযায়ী চলা। টার্গেট করছি ঢাকা যাব, ঘরের মধ্যে শুয়ে রয়েছি, যাবো না ঢাকা, তাই না? হ্যাঁ, যাইতে পারি, ঘুমায় গেলে স্বপ্নে, সশরীরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো প্রথম কথা হচ্ছে টার্গেট ঠিক করা, দুই টার্গেট অনুযায়ী কাজ করা, তিন সেই কাজটাও নিয়ম মেনে করা। টার্গেট করছি ঢাকায় যাব, তো শ্রীনগর যায়া গোপালগঞ্জে যায় যে গাড়ি, ওই গাড়িতে উঠে গেছে। বলেন গোপালগঞ্জের গাড়িতে উঠলে আমাকে ঢাকা নিয়ে যাবে? ঢাকা মুখী গোপালগঞ্জী গাড়ি যদি হয় তাহলে নিবে, কিন্তু গোপালগঞ্জ মুখী যে গাড়ি, ওই গাড়ি কোনোদিন আমাকে ঢাকায় পৌঁছাবে না। তা আমি টার্গেট করে কাজও করছি, কিন্তু কাজটা নিয়ম মাইনা করি নাই, এই জন্য সফলতার সম্ভাবনা নাই। তাহলে যে কোনো মানুষ সফল হওয়ার জন্য কয় জিনিস জরুরি? নাম্বার ওয়ান টার্গেট ঠিক করা, দুই টার্গেট অনুযায়ী কাজ করা, মেহনত করা, তিন সেই কাজটাও নিয়ম মেনে করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই তিনটা কথাই আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছেন। আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ আল্লাহর মতো করে বলেছেন, আমরা ওইভাবেই ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত। টার্গেট কি বানাইতে হবে? আল্লাহ বলতেছেন টার্গেট কি? দুই ওয়াসাআলাহা সা'য়াহা, আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা যদি চালায়, মেহনত যদি করে, কাজ করে, ওয়া হুয়া মুমিন, তিন নম্বর শর্ত, সেটা ইমানের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম মাইনা। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওই বান্দার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, সফলতা আমি আল্লাহ তাকে দিয়ে দিব। কয় কাজ? শুরুর কথাগুলো একটু মুখস্থ করলে তো পরের কথা মনে রাখা সহজ হবে, এই জন্য এগুলো বারবার বলাচ্ছি। এটা আমার ভিত্তি, নিচের তলা। নিচের তলা কষ্ট বেশি না উপরে? নিচে কত কিছু করতে হয়, পাইলিং করতে হয়, নিচে কত ঢালাই দিতে হয়, কত রড বসাইতে হয়, তাইলে না বিল্ডিংটা দাঁড়ায়। তো বলেন সফলতার জন্য কয়টা বিষয় জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, তিন নাম্বার নিয়ম মেনে করা। দেখেন আমরা যে ব্যর্থ হচ্ছি এই দুনিয়াতে, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণ কি হবে? কারণ হবে সফলতার যে রোডম্যাপ আল্লাহ তাআলা দিয়েছেন, যে তিনটা কথা আল্লাহ বলেছেন, আমি হয়তো ওই জায়গাতে আমার কোনো গন্ডগোল আছে, যার কারণে আমি দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন হয়তো আখিরাতেও ব্যর্থ হয়ে যাব এই ভুলের কারণে। ওই তিন কাজ তো আমরা করি না, বরং আমি সহ সমাজের অধিকাংশ মানুষ আমরা মৌলিকভাবে তিনটা ভুল করে যাচ্ছি। ওই তিনটা করি তো নাই, উল্টা আরো তিনটা ভুল করে যাচ্ছি মৌলিকভাবে। তো বলেন তো আমাদের মৌলিক ভুল কয়টা? বলেন, ভুলের অভাব নাই, মৌলিক ভুল, যেই ভুলের কারণে আমরা দুনিয়াতেও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন আখিরাতেও যদি ব্যর্থ হই তো এই মৌলিক ভুলগুলোর কারণেই ব্যর্থ হবে। তাহলে মৌলিক ভুল কোনটা, কয়টা? সবাই বলি। এক নাম্বার, এটা মনে রাখেন, আজকের আলোচনার মূল বিষয় পয়েন্ট এটা, আমাদের মৌলিক ভুলগুলো কি যা এই সমাজের অধিকাংশ মানুষ আমরা করছি। ভুলে যায় না, আমি সহ, আমি এক নাম্বার আসামি, তাইলে আর আপনার কোনো খারাপ লাগবে না।
বয়ানের মাঝখানে এমনটা মনে করার কোনো কারণ নাই ও নিজে বুঝি খুব ভালো মানুষ। না রে ভাই, আমি আপনার চেয়ে খারাপ বইলেই তো কথা শুরু করলাম নিজের চিকিৎসার জন্য।